মানুষের জীবনে কখন কি ঘটে যায় কেউই বলতে পারে না। জীবনে ১ সেকেন্ডেরও কোনো ভরসা নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা যদিও অনেক দিন আগের, আর মাঝখান দিয়ে জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। আমি আসলে সেগুলো আস্তে আস্তে বলবো। মনটা খুব খারাপ ছিল, যার কারণে ভিডিও এডিটও করতে পারিনি, ভিডিওগুলো আপলোডও দিতে পারিনি। তো অনেক দিন আগেই আমরা গিয়েছিলাম আমাদের চাঁদপুরে। তখন আন্দোলন চলছিল, এটা আপনারা সবাই জানেন। আগস্টের ১ তারিখ হবে ভিডিওটা। এই আগস্ট মাসটা একদিক দিয়ে খুব আনন্দের, আরেকদিক দিয়ে এই আগস্ট মাসে আমি আমার জীবনের খুব প্রিয় একজনকে হারিয়েই ফেলেছি। আমার ছোটোবেলার বান্ধবী, সে হঠাৎ করেই আসলে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো যাই হোক, মনটা অনেক খারাপ আসলে। আর এই আগস্ট মাসে আমরা নতুন করে স্বাধীন হয়েছি, আমাদের দেশ স্বাধীন হলো। তো সেই স্বাধীনতারই একটি ভিডিও আমি আপলোড করব। স্বাধীনের আগে কি কি হয়েছে এবং পরে একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের বাসার সামনে তো বন্যা হয়ে গিয়েছে একদম। এটা ছিল আমরা যেদিন গিয়েছি তার পরের দিনের ভিডিও। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই সময়, আর বৃষ্টির কারণে আমাদের পাড়ায় একদম পানি হয়ে গিয়েছিল হাঁটু সমান। তো ওই দিন আবার আমাদের একটা দাওয়াত ছিল, আমার খালতো বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, তো আমরা খালামণির বাড়িতে যাচ্ছিলাম। তো ওই পানি দিয়েই অনেক কষ্টে আমরা খালামণির বাড়িতে গিয়েছিলাম। পরের দিনে আমাদের ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর সাথে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল, যার কারণে আমরা যেতে পারিনি। আমাদের প্রায় ৯ দিনের মতো থাকতে হয়েছিল। এটা ছিল ৪ তারিখের ভিডিও। আমাদের ওখানের অবস্থা অনেক খারাপ ছিল, গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা সবাই উঠে ছাদ থেকে দেখছিলাম, অনেকে সাহায্য চাচ্ছিল মসজিদের মাইকে। তো যাই হোক, সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে আমাদের দেশটা নতুন করে আবার স্বাধীন হলো। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পেলাম। আর সবাই তো একদম ঘর থেকে নেমে গিয়েছিল ওই দিন বিকেলবেলায়। আর আমরা সবাই মিলে বের হয়েছিলাম আনন্দ মিছিল দেখার জন্য। অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। যদিও আগে আমরা স্বাধীনতা দেখিনি, এই নতুন করে আবার দেশটাকে স্বাধীন হওয়া দেখে খুব ভালো লাগছিল। আর বিকেলবেলায় ছাদে উঠেছিলাম, প্রায় অনেকে ছাদে উঠে ড্রোন উড়াচ্ছিল। তো আমি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। অনেক সুন্দর লাগছিল আকাশটা। ৫ই আগস্টটা আজীবন মনে থাকবে, একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বাঙালির জীবনে। কারণ এই দিনে আমরা নতুন করে আবার স্বাধীন হয়েছি, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আর এই স্বাধীনতাটা যাদের কারণে পেলাম, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা বেঁচে আছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল তাদের প্রতি। আর সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ব, এটাই আশা করি। তো এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।